যেভাবে করলা ভাজি করলে তিতা কম লাগবে সেভাবে করলা ভাজিটা করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকে আছে করলা ভাজি তিতার জন্য খেতে পারেন না, তারা এভাবে করলা ভাজি করবেন, দেখবেন একদমই তিতা লাগবে না। আমি অল্প পেঁয়াজ দিচ্ছি আগে, হলুদ আর কাঁচামরিচ, লবণ। কিন্তু আমি যখন করলাটা একটু হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো হয়ে আসার ঠিক আগ মুহূর্তে। কাঁচাও থাকবে না পেঁয়াজটা এবং পুরোপুরি হয়েও যাবে না। পেঁয়াজ বেশি দিলে করলা তিতা কম লাগে। আপনারা দেখতে থাকুন তাহলে। আবার বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে তিতা লাগবে। চিংড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়াগুলো আমি এখন ছেলে নেব। আমি এভাবে করে ছেলে নিলাম, সবগুলো এভাবেই ছেলে নেব। সময় ভাজিটা খেতে দেব একটু পর পর এভাবে উল্টে পাল্টে দেবো, বেশি নাড়ানাড়ি করবো না। ভাজিটা প্রায় হয়ে আসছে। আমার একটু কালার একদম হালকা হলুদ দিয়েছি, তারপরে কিন্তু একদম সবুজ সবুজ থাকবে, কালার একদম কোনো নষ্ট হবে না কালার। ভাত হয়ে গেছে, মাছ ছাটা দিব। এই পর্যায়ে আসার পরে কিন্তু কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সরিষা বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবজিগুলো আগে কেটে ধুয়ে নিই। আগে ছিলে, তারপর ভালোভাবে ধুয়েছি, ফ্রেশ করে ধুয়ে তারপরে কেটেছি। পানি ঢুকে গেলে তরকারিতে বেশি পানি উঠে যাবে।
ছোটো চিংড়ি মাছ কিনি না, কারণ সময় লাগে কাটতে, কাটার সময় নেই যেহেতু আমি যেহেতু টিউশনি করাই, চাকরি করি, এই জন্য। বড় চিংড়ি মাছ 3-4টা কেটে তরকারি রান্না করে বলি। মিষ্টি আলুর কারিটা